কাঁচা টমেটো দিয়ে যখনই অদ্ভুত মজার এই রান্নাটা করি তখন তো 2, 4, 10 বাড়ির লোক বুঝতে পারে আজকে এই অসম্ভব মজার রান্নাটা হচ্ছে। আর যতবারই আমি এই রান্নাটা করি ততবারই তো প্লেটে ভাত উঁচু করে নিয়ে খেতে বসি। যাদের মুখে রুচি নাই অথবা ঠান্ডা জ্বরে কিছুই দিয়ে খেতে পারছেন না, তারা চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আর নতুনদের তো অনেক কাজে লাগবে, তাই ভিডিওটা শেয়ার করে রেখে দেবেন। এতে করে যখনই এই রেসিপিটি করতে যাবেন তখন তো একবার একটু টুক করে দেখে নিতে পারবেন। আজকের রান্নার জন্য আমি 3টা কাঁচা টমেটো নিয়ে নেব আর সাথে 2টা পেঁয়াজ কেটে নেব। তো টমেটোটা আমি খুব বেশি পাতলা করে কাটিনি, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এই যে এরকম একটু মোটা করে কেটে নিয়েছি, তার সাথে পেঁয়াজটাও বেশ ভালোভাবে কেটে নেব। সবচাইতে বেশি ভালো হয় যদি টমেটো একটু টকটক হয়। আপনি চাইলে কিন্তু টমেটোর এই যে বিচি আছে এটা ফেলে দিয়ে তারপর কিন্তু শুধুমাত্র টমেটো দিয়ে রান্নাটা করতে পারেন। এখন তো মূল রান্নার জন্য চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তাতে ওই যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে 3-4 মিনিট ভেজে নিয়েছি। একেবারে লাল লাল করে ভাজবো না, যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে দিয়ে দেব রসুন আর জিরা বাটা মিলিয়ে 1 চা চামচ পরিমাণ। তারপর তো 2 মিনিট কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, আধা চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, তার সাথে দিয়ে দেব স্বাদমতো লবণ। তারপর তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন কোনো মশলারই কাঁচা গন্ধ না আসে। তো এখন তো এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা 4টা শীতল শুটকি, আর দিয়ে দেব 1 মুঠ ভর্তি করে রসুনের কলি। এখানে রসুনের কলিটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে কী যে ভালো লাগে। সব কিছু দিয়ে মেখে নিয়ে গোটা একটা রসুন দিয়ে যখন মুখে দেওয়া হয় খেতে অসম্ভব ভালো লাগে। এখন তো এর মধ্যে দিয়ে দেব ওই যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁচা টমেটো, তারপর খুব ভালোভাবে সব কিছুর সাথে কষিয়ে নেব। এই 3-4 মিনিট সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই তো প্রায় 3-4 মিনিট সময় নিয়ে তারপর আমি খুব ভালোভাবে তো কষিয়ে নিয়ে এখন তো এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। তারপর সব কিছু নেড়ে সমান করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব রসুন আর কাঁচা টমেটোটা বেশ ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। তো বেশ খানিকটা সময় রান্না করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু রসুনটা বেশ ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে আর কাঁচা টমেটোও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচামরিচ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এই 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর এরই মধ্যে দেখতেই পাচ্ছেন তেল তো উপরে উঠে আসছে আর পানিটাও কিন্তু একেবারে কমে গেছে। তো এই তো আরও 1-2 মিনিট মতো রান্না করে নিয়ে একদম মাখা মাখা করে নামিয়ে নেব। মাঝে মধ্যে আমার যখন ঠান্ডা জ্বর থাকে বা মুখে রুচি থাকে না, তখন তো আমি এটার মধ্যে হয় একটু তেঁতুল অথবা 1 ফালি লেবুর রস দিয়ে রান্না করি, খেতে ভীষণ ভালো লাগে কারণ টকটক হয় তো। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কি পরিমাণ লোভনীয় দেখাচ্ছে। একবার হলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।